আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 6 নিয়ে আলোচনা করব, যেখানে বলা রয়েছে ইট হেলদি, স্বাস্থ্যকর খাবার খাও। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাবারগুলো ভালো খাবার। সামটাইমস, মাঝে মধ্যে, দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মধ্যে আমরা যে খাবারগুলো খেতে পছন্দ করি, ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, আমাদের জন্য সেই খাবারগুলোই কি স্বাস্থ্যকর নয়। হেলদিয়েস্ট অর্থ কি? স্বাস্থ্যকর। ফুড অর্থ খাবার। দ্য ফুড পিরামিড, খাদ্য পিরামিড, হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে সাহায্য করে, দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ ভিন্ন খাদ্য তালিকা। অ্যান্ড ইট টেলস আস, এবং এটা আমাদের বলে, হাউ মাচ অফ ইস ফুড, কোন খাবারগুলো ফুড গ্রুপ উই শুড ইট, মানে কোন খাবারের তালিকা থেকে কতটুকু খাবার আমাদের খেতে হবে, এই ফুড পিরামিড আমাদের তা বলে। ওকে, তারপর দেখো কি বলা রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটিতে দেখো, অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ ফুড পিরামিডের এই ছবিটি দেখতে বলা হয়েছে। উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, বলা হয়েছে আমরা বেশি খাবারটা খাই একেবারে বটম, অর্থাৎ কি একেবারে নিচে, পিরামিডের যে নিচে খাবারগুলো রয়েছে, অর্থাৎ পাউরুটি, রুটি এবং কি ভাত জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলোই কিন্তু আমরা বেশি খাই। তারপর দেখো কি বলা রয়েছে, হোয়াট ফুড ডু ইউ সি অ্যাট দ্য বটম, তুমি কোন খাবারগুলো একেবারে বটমে দেখতে পাচ্ছ। তো আমরা মাত্র আলোচনা করলাম যে এখানে রয়েছে ভাত, রুটি, আলু এবং পাউরুটি। ওকে, দিজ আর থিংস মেড ফ্রম গ্রেইন, যেগুলো কি শস্য থেকে তৈরি, বাকি সেগুলো শস্য থেকে আসে। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাইস, রুটি অ্যান্ড ব্রেড, অর্থাৎ ভাত, রুটি এবং কি পাউরুটি, এগুলো কি আমরা গ্রেইন থেকে পাই। ওকে, পটেটোস আর নট গ্রেইনস, পটেটোগুলো অবশ্যই কি গ্রেইন বা কি শস্য নয়, বাট দে আর সিমিলার, কিন্তু তারা কি প্রায় একই। গ্রেইনস গিভ আস এনার্জি, গ্রেইন অর্থাৎ শস্য আমাদের কি দেয়, আমাদের অবশ্যই কি শক্তি দেয়। পরবর্তী চার্টে দেখো কি বলা রয়েছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ ফল এবং শাকসবজি, আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, পিরামিডের পরবর্তী লেভেলে রয়েছে কি ফ্রুট এবং ভেজিটেবলস। তো আমরা এখানে কিন্তু তাই দেখতে পাচ্ছি। তো এরপর যদি আমরা দেখি, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এগুলো কি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস, তাদের মধ্যে রয়েছে কি ভিটামিন। দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, তারা আমাদের কি চোখ এবং কি স্বাস্থ্যের সাহায্য করে থাকে। এর পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, অন দ্য নেক্সট লেভেল, পরবর্তী লেভেলে, দেয়ার আর ফিশ, যেখানে রয়েছে কি মাছ, মিট মাংস, ডেইরি প্রোডাক্টস দুগ্ধজাতীয় খাবার, বিনস বীজ অ্যান্ড ল্যান্টিস, অর্থাৎ কি মসুর ডাল। মিট ফিশ এগস, অর্থাৎ মাংস, মাছ, ডিম অ্যান্ড চিকেনস, অর্থাৎ মুরগির মাংস, হ্যাঁ প্রোটিন। তো আমি কি বলতে পারি, মাংস, মাছ, ডিম এবং মুরগির মাংসে কি রয়েছে, প্রোটিন রয়েছে। বিনস অ্যান্ড ল্যান্টিস ডুটো, অর্থাৎ কি বীজ এবং ল্যান্টিস অর্থাৎ মসুর ডালেও কি প্রোটিন রয়েছে। এর পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, ডেইরি প্রোডাক্টস দুগ্ধজাতীয় খাবার, আর থিংস লাইক মিল্ক, কার্ড অ্যান্ড সুইটস, অর্থাৎ দুগ্ধজাতীয় খাবার বলতে বোঝানো হয়েছে মিল্ক দুধ, কার্ড দই অ্যান্ড সুইটস অর্থাৎ মিষ্টি। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, যেগুলো কি আমাদের দাঁত এবং কি হাড়ের সাহায্য করে থাকে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং, প্রোটিন এবং দুগ্ধজাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের কি শক্তিশালী করতে সাহায্য করে। ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ কি চর্বি এবং তেল, আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডের একেবারে চূড়ায় রয়েছে কি চর্বি এবং তেল। দিস মেক ফুড ডেলিশিয়াস, এগুলো কি খাদ্যকে সুস্বাদু করে, বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দ্যাম, কিন্তু আমাদের বডি অর্থাৎ দেহের এইগুলোর খুব বেশি প্রয়োজন নেই। সামটাইমস, মাঝে মধ্যে, উই কান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ মাঝে মধ্যে আমরা কি সবগুলো তালিকা থেকেই কি খাবারগুলো পাই না, তখন আমাদের কি করতে হবে, বাট কিন্তু, হোয়েন উই হ্যাভ চয়েসেস, যখন আমাদের কি থাকবে পছন্দের সুযোগ থাকবে, অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে, উই নিড টু মেক গুড চয়েসেস, আমাদের কি প্রয়োজন ভালো চয়েস করা, অর্থাৎ ভালো বাছাই করা। ওকে, লেসন 6 এবং 7 দেখো কি বলা রয়েছে, রিড এগেন, পড়ো আবার। রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো। এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লেখো। দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড,
ফুড পিরামিডে 4টি স্তর রয়েছে, নিঃসন্দেহে এটাকে আমরা ট্রু বলে দিতে পারি। তারপর দেখো টুতে কী বলা রয়েছে, দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড, একেবারে নিচের স্তরের পিরামিডের, হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি। ঠিক আছে, প্রোটিন এবং ডেইরি জাতীয় খাবার রয়েছে একেবারে নিচের স্তরের পিরামিডের তালিকায়। তো দেখো আমরা যদি এটা একটু দেখি তাহলে অবশ্যই দেখতে পারবো যে একেবারে নিচের যে খাবারগুলো রয়েছে এগুলো কি শস্য জাতীয় খাবার, সুতরাং এটা কি ফলস হবে। তারপর নাম্বার 3তে যদি দেখি, ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি, শস্য জাতীয় খাবার আমাদের কি শক্তি দেয়, এটা কিন্তু আমরা ট্রু বলে দিতে পারি। এগস হেল্প আওয়ার আইস, না ভেজিটেবল হেল্প আওয়ার আইস, সুতরাং এটা কি বলতে পারি, ফলস। ঠিক আছে, নাম্বার 4 ফলস। নাম্বার 5 যদি দেখি, মিল্ক হেল্পস আস টু মেক আস স্ট্রং, দুধ আমাদের শক্তিশালী হতে সাহায্য করে, অবশ্যই এটা কি আমরা ট্রু দিতে পারি। নাম্বার 5 ট্রু। তারপর নাম্বার 6 যদি দেখি, আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, আমাদের দেহের প্রচুর পরিমাণে কি চর্বি এবং তেল প্রয়োজন, এটাকেও আমরা কি বলে দিতে পারি, অবশ্যই ফলস বলে দিতে পারি, কেননা আমাদের দেহে অল্প পরিমাণ চর্বি এবং তেলের প্রয়োজন হয়। এইচ যদি আমরা একটু লক্ষ্য করি, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, অর্থাৎ মিথ্যা যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে কি সঠিক করতে বলা হয়েছে। রিরাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক, তোমাদের এক্সারসাইজ বুকে অর্থাৎ তোমাদের নোট খাতায় এটা কিন্তু লিখতে বলা হয়েছে। তোমরা যদি এটা না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টে এর উত্তরগুলো দিয়ে দেব। তারপর দেখো আয়ে কি বলা রয়েছে, গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ। ফাইন্ড দ্য মিস্টেক্স, ভুলগুলো ধরো বা ভুলগুলো খুঁজে বের করো, ইন ফুড পিরামিড বিলো, অর্থাৎ নিচে যে ফুড পিরামিডে দেওয়া আছে এইখানে যে ভুলগুলো রয়েছে সেটা ধরতে বলা হয়েছে। আশা করি এটাও তোমরা পারবে। যেমন এইখানে দেখো কলা, কলা এটা একটা ফ্রুট, তো এইখানে কিন্তু কলা চলে আসছে, তো কলাকে এইখানে তোমরা নিয়ে আসবা যাতে করে কি মিস্টেকগুলো না থাকে। ঠিক আছে, তো এইখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আছে, যেমন এইখানে যদি আমরা দেখি পাউরুটি, পাউরুটি কিন্তু একেবারে নিচের লেভেলের, সুতরাং এগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা করে নিয়ে নেবে। এর জন্য তোমার খাতার মধ্যে আলাদা একটা পিরামিডের ছবি আঁকতে হবে, যার ফলে তোমরা সুন্দরভাবে কিন্তু এগুলো আলাদা করতে পারবে। যেতে যদি আমরা একটু লক্ষ্য করি, যেতে কি বলা রয়েছে, লুক অ্যাট দ্য শেপ অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডের শেপটা দেখতে বলা হয়েছে। হাউ ডাজ ইট টেল আস হাউ মাচ অফ ইজ ফুড গ্রুপ উই শুড ইট, অর্থাৎ আমাদের কতগুলো খাবার কোন তালিকা থেকে নিয়ে খাওয়া উচিত আমাদের সেটা বলতে বলা হয়েছে। তো তোমরা এগুলা তোমাদের নিজের জ্ঞানের উপর ভিত্তি করে আনসার দিয়ে দিবে। আর যদি তোমরা নাই পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবে রিপ্লাইতে। দেখা হবে পরবর্তী ইউনিটে। টিল দেন টাটা বাবাই।